হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি হিমিকাস কিচেনে। আজকে তৈরি করে দেখাবো খুবই মজার একটা নাস্তার রেসিপি, সেটা হচ্ছে ফিশ কাটলেট। তো আমি সামুদ্রিক মাছ দিয়ে তৈরি করেছি, তবে চাইলে এখানে যে কোনো বড় মাছ দিয়েই কিন্তু এই কাটলেটটা তৈরি করা যাবে। আর সার্ভ করেছি কিছু ফ্রেঞ্চ ফ্রাইজ, সস, মেওয়ানেজ আর কিছু শসার সাথে। তো চলুন কিভাবে তৈরি করেছি সেটা দেখে নেওয়া যাক। এখানে আমি সামুদ্রিক রূপচাঁদা নিয়েছি 3 পিস। প্রথমে মাছটাকে সিদ্ধ করব, তার জন্য হাফ চা চামচেরও কম পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি, সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে 1 চা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম হাফ কাপেরও কম পরিমাণে পানি। এবারে ঢেকে দিলাম, চুলাটাকে জ্বালিয়ে মাছটাকে সিদ্ধ করে নিব। ভিনেগারটা দিলে মাছের আষ্টে গন্ধটা আর থাকে না, তবে ভিনেগার আপনাদের কাছে না থাকলে 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিতে পারবেন। তো মাছটা সিদ্ধ হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে কাটা বেছে নেব। এখন আরেকটা হাঁড়িতে দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচের মতো তেল আর কিছুটা কুচি করা পেঁয়াজ এখানে 3-4 টেবিল চামচের মতো আছে। তো সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ চা চামচেরও কম পরিমাণে লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচেরও কম পরিমাণে জিরার গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না ওঠে। যেহেতু কাটলেট শুধু শুধু খাওয়া হয়, তাই মশলার পরিমাণটা কিন্তু খুবই সামান্য দিব। হলুদ দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ, জাস্ট কালারের জন্য। আর সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচেরও একটু কম পরিমাণে। এবারে মশলাটাকে খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছি, আর আরও একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। যখন পানিটা শুকিয়ে যাবে আর তেলটা চকচক করবে, সে পর্যায়ে এতে দিয়ে দিব আগে থেকে কাটা ছাড়িয়ে রাখা মাছের পরিমাণ এখানে 1.5 কাপের মতো আছে। এবারে মশলার সাথে খুব ভালোভাবে মাছটাকে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব এখানে কিছু পেঁয়াজ পাতা কুচি করে নিয়েছি, সেটা 2 টেবিল চামচের মতো আছে। 2টো কাঁচামরিচ কুচি করে রেখেছি আর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ পাতাটা অপশনাল, আমার বাসায় ছিল তাই দিয়ে দিয়েছি, আর না থাকলে না দিলেও হবে, তবে ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচিটা অবশ্যই দিতে চেষ্টা করবেন। আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলু দিয়ে দিলাম। আলুর পরিমাণ এখানে 2 কাপের মতো আছে। মাছ যতটুকু, আলুর পরিমাণটা কিন্তু তার থেকে বাড়িয়ে দিতে হবে, না হলে এর বাইন্ডিংসটা ভালো হবে না আর ভাজার সময় আবার এগুলো খুলে যাবে। তো একসাথে আলু আর মাছ সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। আর ঝাল বেশি খেতে চাইলে তো অবশ্যই মরিচের পরিমাণ বাড়িয়ে দিবেন। তো আরেকটু লবণ দিয়ে দিলাম, 1 চা চামচের মতো লেবুর রস দিয়েছি, 1 চিমটি পরিমাণে চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য। এবারে আবারও সব একসাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল আমাদের পুর তৈরি। এবারে চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব। আর এরই মাঝে আমরা কোটিং করব, যা দিয়ে ডিম আর ব্রেড ক্রাম্ব দিয়ে সেটা রেডি করে নিচ্ছি। তো একটা ডিম নিয়েছি, স্বাদ বাড়ানোর জন্য কিছুটা চিলি ফ্লেক্স আর স্বাদ মতো লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে একটা পাশে রেখে দিচ্ছি। আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ব্রেড ক্রাম্বস। আমাদের পুরটাও ঠান্ডা হয়ে গেছে, এখন এগুলোকে কাটলেটের শেপ দিয়ে নেব। তো কাটলেটের শেপ যেরকম হয় ওভাল শেপের আমি সেটাই করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপেই কিন্তু কাটলেটগুলো তৈরি করে নিতে পারেন। তো একটু হাত দিয়ে মথে নিলাম, এরপরে পরিমাণ মতো পুর নিয়ে 2 হাতের সাহায্যে লম্বা একটু রোলের মতো করে চ্যাপ্টা করে দিলাম। এই তো হয়ে গেল কাটলেট। এখন এটাকে ডিমে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। একদমই সিম্পল, যে কেউ আসলে পারবে এটা করতে। তো সুন্দরভাবে ব্রেড ক্রাম্ব গড়িয়ে নিচ্ছি, এরপরে হাতে তুলে 2 হাতের মধ্যে দিয়ে আবারও এটাকে একটু চেপে দিব যেন ব্রেড ক্রাম্বটা কাটলেটের গায়ে সুন্দরভাবে লেগে থাকে। এতে করে তেলটাও নষ্ট হবে না ভাজার সময়। এইভাবে করে আমি সবগুলো কাটলেট তৈরি করে নিব। আর কাটলেটগুলো তৈরি করতে করতে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল বাটনটাও অন করে দিবেন আপলোডকৃত নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। তো এইভাবে করেই সবগুলো কাটলেট তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই কাটলেটগুলোকে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণও করতে পারেন 3 মাসের জন্য। জাস্ট খাওয়ার ডুবো তেলে দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। তো এখন 5টা কাটলেট আমি ডিপ ফ্রিজে তুলে রাখবো আর 5টা ভেজে নিব। তো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেলটা মোটামুটি গরম হয়ে যাওয়ার পরে কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। এখন আর বেশি সময় লাগবে না কাটলেটটা ভাজা হতে, 2 থেকে 3 মিনিটেই উল্টে পাল্টে হালকা একটু লাল লাল কালার হলেই এগুলো নামিয়ে ফেলতে হবে। গরম অথবা ঠান্ডা যে কোনোভাবেই পরিবেশন করা যায়, খেতে কিন্তু বেশ ভালো লাগে।
তো বিকেলের নাস্তায় বা অতিথি আপ্যায়নে অথবা স্কুলের টিফিনেও কিন্তু দিয়ে দেওয়া যায়। আর বাচ্চারা তো মাছ খেতে চায় না, এভাবে করে কাটলেট তৈরি করে দিয়ে দেখতে পারেন। অনেক বাচ্চারা কিন্তু বুঝতেও পারবে না যে এটা কি দিয়ে তৈরি, আর পছন্দ করেও খাবে। তো এই তো কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে একটা টিস্যুর উপরে তুলে নিচ্ছি। আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে তো আমাদের কাছে খুবই ভালো লাগে খেতে। তো যদিও এক একজনের টেস্ট এক এক রকম, তারপরেও আপনারা ট্রাই করে দেখতে পারেন, হয়তো বা ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই, কথা হবে পরের পর্বে নতুন আরেকটা সহজ আর মজাদার কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন আর যত্নে থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।